আমরা আজকে এ, এটা তৃতীয় পর্ব, গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা আমরা কন্টিনিউ করছি। সেটা হচ্ছে দুনিয়ার লোভ। আমরা দুনিয়ার প্রয়োজন নিয়ে আমরা আলোচনা করেছি যে দুনিয়ার অনেক হাজত আছে বা প্রয়োজন আছে, সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে, কিন্তু ওই পূরণ করতে গিয়ে আমরা একটা সীমা অতিক্রম করলে সেটা লোভের পর্যায়ে পড়ে যাবে। তো আমরা অন্যান্য সকল ধরনের যে লোভ আছে সেগুলো আমরা আলোচনা করেছি। হ্যাঁ, আপনার আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে আমাদেরকে বুঝিয়েছেন। সেটা হচ্ছে যে আমাদের আওলাদ আপনার আহ, আমাদের জন্য পরীক্ষা স্বরূপ, আমাদের স্ত্রীগণ আমাদের জন্য পরীক্ষা স্বরূপ, আমাদের আমওয়াল মানে আপনার সম্পত্তি সমূহ আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। তো এখন আজকে যে আজকে দুইটা জিনিস আলাপ করব। একটা হলো যে এই দুনিয়ার লোভগুলোর মধ্যে সবচাইতে ক্ষতিকারক লোভ কোনটা, যেটা কিনা ব্যক্তির শুধু নিজের ক্ষতি হয় না, একজন মানুষ যদি এই লোভের মধ্যে পড়ে তিনি নিজের ক্ষতি হবে, তার আশেপাশের সমাজের ক্ষতি হবে, রাষ্ট্রের পর্যন্ত ক্ষতি করে ফেলতে পারেন। এই লোভের নাম হচ্ছে আপনার ক্ষমতার লোভ, পদের লোভ, আপনার এটা কি বলে, এ, এই যে আপনার মানে মেইন যে ক্ষমতার লোভীটাই আর কি, যে বেসিক্যালি যার মধ্যে ক্ষমতার লোভ আছে। হ্যাঁ, সেটা ছোট পর্যায় থেকে শুরু করে বড় পর্যায়ে। ছোট পর্যায়ে বলতে বোঝাচ্ছে যে আপনার এই যে ছোট্ট ছোট্ট লোকাল সমিতি হতে পারে, কিংবা মসজিদ কমিটি হতে পারে। হ্যাঁ, আবার কিংবা আপনার মনে করেন যে দুনিয়াবি কোনো সেন্টার হতে পারে, কিংবা আপনার সামাজিক কোনো প্রতিষ্ঠান হতে পারে। এইভাবে যেতে যেতে আপনার রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা। হ্যাঁ, আপনার কিংবা আবার এরকম হতে পারে যেমন আমেরিকা এখন আমেরিকান হেজিমনির আন্ডারে হোল ওয়ার্ল্ড এখন, বা আমেরিকান এম্পেরিয়ালিজমের আন্ডারে, যে একটা দেশ বা একটা গ্রুপ অফ পিপল তাদের নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করতে পারে এবং পৃথিবী পরিচালনা করতে চাইতে পারে। যেমন আপনার জায়নিস্টরা, আপনার তারা মনে করে যে তারা হচ্ছে সুপিরিয়র ব্রিড, মানব জাতির মধ্যে তারা সবচেয়ে বেশি যোগ্য, তারা সবচেয়ে বেশি চোজেন পিপল বাই আল্লাহ, নাউজুবিল্লাহ, এটা তারা বিশ্বাস করে। যে এবং তারা মনে করে যে তাদেরই শুধুমাত্র অধিকার হচ্ছে সারা পৃথিবী পরিচালনা করা, কিংবা সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়া। যার কারণে তারা বিভিন্ন দেশে যত রকমের যুদ্ধ আহ, আপনার বাঁধিয়ে রেখেছে, আপনার একজনের সাথে আরেকজনের লাগিয়ে রাখে। প্রত্যেকটা দেশে আপনার দেখা যায় যে গভর্নমেন্ট ফর্ম করার জন্য আপনার ওদেরকে আহ, কি বলে, ওদের কথা শুনতে হয় না। একদিক থেকে আছে জায়নিস্টরা হোল ওয়ার্ল্ড ওয়াইড, আর আমাদের বাংলাদেশের জন্য হচ্ছে আপনার ধরেন ভারতীয় চক্র, ইন্ডিয়ান হেজিমনি বলে আর কি, যে তো সেটার থেকে আমরা কিন্তু বের হয়ে আসতে পারি না কেন? কারণ হচ্ছে যে তাদের এই পাওয়ারের লোভ কিংবা ক্ষমতার লোভ, তারা মানে ইন্ডিয়া তার আশেপাশের সমস্ত, এই দেখেন একজন নরেন্দ্র মোদীর ক্ষমতার লোভের কারণে আজকে কিন্তু ভারতের আশেপাশের সমস্ত দেশ, হ্যাঁ, আপনার দেশের মোড়ল হতে চায়। সেটার কারণে সকল দেশগুলো কিন্তু মানে আশেপাশের ম্যাক্সিমাম দেশ কিন্তু এখন ভারতের উপরে কিন্তু ক্ষিপ্ত। আপনার কারোর সাথে ভালো সম্পর্ক নাই। তো এই যে পুরো এফেক্ট হয়েছে কি একজন নরেন্দ্র মোদীর জন্য। হ্যাঁ, আপনার একজন ডোনাল্ড ট্রাম্পের জন্য হবে, একজন আহ, কি বলে আপনার একজন বরিস জনসনের জন্য, একজন শেখ হাসিনার জন্য, একজন দেখা যাবে যে আপনার একজন হিটলারের জন্য সারা পৃথিবীর ক্ষতি হয়ে যেতে পারে। তো এই জন্য এইটার ব্যাপারে, এটা কিন্তু এই ক্ষমতার লোভটা ছোট্ট পরিসরের যারা ক্ষমতার লোভ করে ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার জন্য, আপনার মনে করেন যে হ্যাঁ, কিংবা মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য, হ্যাঁ, তো এভাবে করে আপনার ইভেন যদি লোভ যদি ইয়ের দিকেও হয়, চাকুরি করার ক্ষেত্রে, হ্যাঁ, যে আপনার আরেকজনকে ডিঙিয়ে সে
হায়ার পদ নিতে চায়। পদের লোভ এবং ক্ষমতার লোভ আশেপাশের লোককে প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত করে। তো এইটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন যে মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। কেউ যদি সম্মান চায় জেনে রাখো, সমস্ত সম্মান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এবং তারই দিকে সবাই আপনার কি বলে সমস্ত আহ, ভালো, এই যে কালিমুত তাইয়্যিব, সমস্ত ভালো কথা, এবং ওয়াল আমালুস সালেহ, সমস্ত ভালো কাজ, সবকিছু আহ, কি হচ্ছে আপনার তারই দিকে যায়, তারই দিকে আরোহণ করে, এবং আলটিমেটলি কি বলে তার কাছেই যায় আর কি, তার কাছেই এটা চলে যায়, উত্থাপিত হয়। আচ্ছা, তো এখন যারা মন্দ কাজের জন্য, খারাপ কাজের জন্য চক্রান্তে লেগে থাকে, হ্যাঁ, আপনার প্রাসাদ ষড়যন্ত্র করে, আপনার অন্যায়কারীকে সহযোগিতা করে, অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, তব কিনা তারে যেন তৃণ সমদয়ে, বাংলার অনেক কথা আছে ইসলামিক, বাংলা ভাষার প্রবাদ বাক্য। হ্যাঁ, একজন অন্যায়কারী আপনার তার সাথে যদি আরেকজন যদি তার আহ, যেমন মনে করেন যে আপনার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, উনি বলেছেন যে একজন জালেম শাসকের আহ, কি ঘরের ভিতরে একজন চাপরাশি কিংবা একজন ওই যে কি কাজের লোক, যে কিনা আহ, তাকে কোনো পানির পাত্র এগিয়ে দেয়, সে পর্যন্ত জালেম, যেহেতু সে তার পুরো স্ট্রাকচারের ভিতরে সে একটা কাজ আঞ্জাম দিচ্ছে সে। তো এই জন্য তাদের সবাইকে বয়কট করা দরকার। আচ্ছা, কেননা তারা সব হোল জাতির ক্ষতি করে ফেলে। তো এই জন্য এবং এরা আলটিমেটলি যে যারা ক্ষমতার লোভে থাকে, তারা খারাপ কাজে চক্রান্ত করতেই থাকে, করতেই থাকে, এবং এরা থামবে না। আপনি যত ভালো ব্যবহার করেন না কেন, এরা থামবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তাদের জন্য ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, অপেক্ষা করতেছে। আবার হচ্ছে অমাকরু উলাইকা হুয়া ইয়াবুর। ইয়াবুর মানে হচ্ছে তাদের চক্রান্ত ব্যর্থ হবে, ইভেনচুয়ালি ব্যর্থ হবে। আলটিমেটলি কেন হয়েছেই তো আপনার মনে করেন যে বাংলাদেশে 15.5 বছর জগদ্দল পাথরের মতো সারা জাতির উপরে আপনার বসেছিল। এখন মনে করেন এটা কি দল বসলো না ব্যক্তি বসলো? বিশেষত ব্যক্তি একজনের ক্ষমতার লোভের কারণে সবার সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, তো কত মানুষ আপনার আয়নাঘরে গেছে, কত মানুষ আপনার কি হয়েছে, আপনার গুম খুন হয়েছে। হ্যাঁ, অথচ চিন্তা করলে মানুষ, যে মানুষটা জুলুম করলো সেও একটা মানুষ, তারও দুইটা চোখ আছে, আপনার একটা নাক আছে, আপনার দুইটা হাত আছে, দুইটা পা আছে, একটা মাথা আছে। আর যারে গুম করলো, যারে খুন করলো, তারও কিন্তু সেম আল্লাহ সৃষ্টি। সুতরাং আলটিমেটলি যে যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ বলতেছেন যে তাদের চক্রান্ত কি হয়ে যাবে, ইয়াবুর, ব্যর্থ হয়ে যাবে। আচ্ছা, তো এই জন্য আমরা ক্ষমতার লোভ করা যাবে না। হ্যাঁ, আপনার আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর। যে আল্লাহ চাইলে ক্ষমতা দিতে পারে, আল্লাহ চাইলে এক টানে ক্ষমতা চ্যুত করে ফেলতে পারে। সাদ্দামকে আপনার বিরাট ক্ষমতাধর ছিল, কিন্তু শেষ পর্যন্ত যে তাকে পাওয়া গেছে কিন্তু ইঁদুরের গর্তের মধ্যে, সেখান থেকে তাকে টেনে তুলে আনা হয়েছিল। ইজ্জত কতটা জিল্লতি হয়েছে আপনার। আহ, যদিও দুনিয়ার মুসলিম উম্মাকে আপনার ধোঁকা দিয়েছিল, আমাদের বাংলাদেশে আমরা শুনতাম যে অনেক বাবা মা তাদের ছেলেদের নতুন বাচ্চা হইলে আপনার নাম রাখতো সাদ্দাম, এবং বলতো বাপের বেটা সাদ্দাম। কেন আমাদের সুবহানাল্লাহ, আমাদের মুসলিম উম্মা, জেনারেল মুসলিমরা এত ধোঁকার মধ্যে থাকে, মনে হয় যেমন লিবিয়ার কর্নেল গাদ্দাফি, ইরাকের সাদ্দাম হোসেন, এগুলো সব ছিল জালেম এবং সব ছিল ইসলাম বিরোধী। কিন্তু আমাদের কাছে খবর রং
যাইতো যে কি এরা হচ্ছে বিশ্ব মুসলিম উম্মার কেমন যেন রিপ্রেজেন্টেটিভ, নাউজুবিল্লাহ। ইভেন আপনার টার্কিতে যেমন মনে করেন কামাল আতাতুর্ক, হ্যাঁ, এই যে তুর্কি, আমরা বাংলাদেশে বলতো কি তুর্কি বীর কামাল পাশা, অথচ এই দুষ্ট আপনার কি করেছে, সমস্ত নামাজ মসজিদগুলোকে আস্তাবল, ঘোড়ার আস্তাবলে পরিণত করেছিল। আজান দিতে দিত না, কেউ কে যদি মসজিদে যাইতে দেখতো, হ্যাঁ, নামাজ পড়তে যাইতে দেখতো, তাদেরকে জেলে ভরে দিত। ইসলাম মানে কোরআনের আয়াত দিয়ে আপনার কাউকে তেলাওয়াত করতে দিত না। তার্কিশ ভাষায় আপনার সূরা ফাতিহা মনে করেন তেলাওয়াত হইতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না বলে, যেমন বাংলা ভাষায় হইলে তো সমস্ত প্রশংসা আল্লাহর, হ্যাঁ। তো আপনি বাংলা ভাষায় বলে কি আপনার নামাজ হবে? হবে না। আরবিতেই কোরআনের ভাষাতেই বলতে হবে। তো এই সমস্ত কিছু পরিবর্তন করে সমস্ত মানে ইসলাম প্র্যাকটিসিং আলেম বলেন এবং মানে ভালো মুসলমানদেরকে কত যে হত্যা করেছে, গুম খুন করেছে। এটা গুম খুন শুধু বাংলাদেশেই হয় নাই, আলেমদের বলেন, ইসলাম পন্থীদের বলেন। তো কিন্তু আমরা জানতাম হলো যে তুর্কি বীর কামাল পাশা, এদের সবাইকে মনে হয় যেন আমাদের খুব হিরো। আসলে এদের সকলকে আল্লাহ রাব্বুল আলমিন বেইজ্জত করেছেন। কর্নেল গাদ্দাফিও বেইজ্জত হয়েছেন। তা আল্লাহ বলছেন যে এদের হয়তো বা দেখা যাবে যে খুব শক্তিশালী, আল্লাহ রাব্বুল আলমিনের কি বলে এই দুনিয়ার জিন্দিগি, মানে আমাদের জন্য দুনিয়ার জিন্দিগি হচ্ছে 60 70 100 বছর, কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের জন্য এই সময়টা কিন্তু কিয়ামত পর্যন্ত বিরাট সময়। অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কাল আল্লাহর কাছে একটা কাল, সব এক জায়গায়, হ্যাঁ। তো সেইটার তুলনায় হাজার হাজার বছরের তুলনায় 15.5 বছর কিছু না, কিন্তু আমাদের জন্য 15.5 বছর মনে হয় যেন জীবন চলে যাচ্ছে। তো এই জন্য আল্লাহ যখন বলতেছেন যে কি তাদের চক্রান্ত নিশ্চয়ই ব্যর্থ হবে, এবং এই 15.5 বছর মানে আল্লাহর জন্য কোনো সময়ই না, একটা অল্প সময়ের, হ্যাঁ, আপনার মধ্যে তার চক্রান্ত, তাদের চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে। এই আল্লাহর অল্প সময়টাই আমাদের কাছে খুব দীর্ঘ সময় মনে হয়। তো সেজন্য দেখা গেছে যে 15.5 বছর, হ্যাঁ, কি কেউ নামাইতে পারতেছে না এবং কোনো চিন্তাই করতে পারে না কেউ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছে আপনার ওই যে ছোট্ট জিনিস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছোট ছোট ছাত্ররা, আপনার কম বয়সী ছাত্ররা, তারা নিজেরাও জানতো না যে এইভাবে সফল হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো যাই হোক, তো এই যে মনে করেন যে এ, অর্থাৎ কি না, আপনার আমার যদি এই ধরনের লোভ থাকে, যে আমরা যেমন আমাদের এখানে গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশন আছে, হ্যাঁ, আপনার বিরাট ঝগড়া চলছে। আপনার যারা চেয়ারম্যান সেক্রেটারি আপনার কার্যকরী কমিটিতে আজকে বেশ অনেক বছর ধরে, একবার হয়েছে তো আর নামতে চাচ্ছে না। সংবিধানকে এইভাবে পরিবর্তন করছে, ওইভাবে পরিবর্তন করছে। আমি আহ, সকল কিছু ডিটেল জানা নাই, তারপরে যতটুকু শুনছি আপনার, হ্যাঁ, আপনার কমিউনিটির ভিতরে ইভেন মামলা টামলার দিকেও গড়াচ্ছে যে কি হয়েছে, পদ ছাড়বে না। কি একটা একটা সিম্পল সমিতি, এইটুকের লোভ, এইটুকের পদের লোভ, এবং এটাতে জাস্ট একটু হালকা মর্যাদা পায়। দুইটা জিনিস, কারো যদি ক্ষমতার লোভ হয় এবং কারো যদি ওই যে কি বলে সবার মধ্যে একটা কি হনুরে ভাবের একটা মর্যাদার একটা লোভ যদি হয়, এই মানুষগুলা সমাজের জন্য প্রচন্ড ক্ষতিকর। আচ্ছা, সেই জন্য কি সাধারণ অবস্থায় তাইলে দেখা যাচ্ছে যে আমি পদ চাইবো না, আমরা পদ চাইবো না, আমরা ক্ষমতা চাইবো না, আল্লাহ রাবুল আলামিন যদি আমাদেরকে দিয়ে কোনো কাজ আঞ্জাম দেওয়ানোর সিদ্ধান্ত নেন, আমরা সেটা আবার আঞ্জাম দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন কিন্তু আপনার লোভ ছাড়া যদি জাতির প্রয়োজনে আপনার মনে করেন যে যেই গ্রুপকে আপনি বিলং করেন, যে গোত্র হইতে পারে, যে দল হইতে পারে, যে সমাজ হইতে পারে, যে প্রতিবেশ হইতে পারে, এদের ভালোর জন্য যদি আপনি মনে করেন যে না, আপনি পদ না, আপনি নেতৃত্ব মানে দিতে হবে তাদেরকে, সেটার জন্য কিন্তু জেনারেলি আমাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর হিসেবে আমাদের সবাইকে নেতা বানিয়েছেন, আমরা নেতৃত্ব দিতে পারি। আচ্ছা, তার মধ্যে সবচেয়ে
এই যে দেখেন, ইসলামের ইয়েটা হচ্ছে যে এরকম বলে যে ধারেও কাটে ভারেও কাটে। এখানে বলা হচ্ছে যে ক্ষমতা চাওয়া, এটা একটা ক্ষমতার লোভ, এটা পরিত্যাগ করতে হবে। কিন্তু ক্ষমতার লোভ পরিত্যাগ করা এবং ক্ষমতার লোভ থেকে নিজেকে বিরত রাখার মানে কি এই যে ক্ষমতা আমি চাইবই না? এটা না, কিন্তু দুটার মধ্যে খুব ফাইন লাইন আছে। হ্যাঁ, আপনার মনে করেন যে কিরকম যেটা, আপনি যদি কনফার্ম জানেন, যেমন মনে করেন যে আপনি একজন ডাক্তার, একদম ভেরি স্পেশালিস্ট ডাক্তার। হ্যাঁ, যে মানে যেই বিষয়ে রোগীটার অসুখ হয়েছে সেই বিষয়ে মনে করেন যে আপনার নাক কান গলা বিশেষজ্ঞ আপনি। তো নাক কান গলার কোনো একটা সিরিয়াস অসুখ একজন রোগীর অসুখ হয়েছে। তো সেখানে আপনি দেখছেন যে আপনি একমাত্র ইএনটি স্পেশালিস্ট, আর বাকি যে 20টা লোক এখানে বসা আছে যারা আলাপ করছে, তারা হয় ডাক্তার না, অথবা ডাক্তার হইলেও যে অন্য কোনো স্পেশালিস্ট, কিন্তু এইটার স্পেশালিস্ট না। তখন কিন্তু আপনার দায়িত্ব হবে আপনি নিজে ইউ হ্যাভ টু পুট ফরওয়ার্ড, মানে ইউ হ্যাভ টু পুট ইউরসেলফ ফরওয়ার্ড। আপনি ডিক্লেয়ার করতে হবে যে এই বিষয়ের স্পেশালিস্ট হলে আমি, আমাকে এটার দায়িত্ব দেওয়া হইলে এই রোগীর মানে ইয়ে কি বলে ট্রিটমেন্টটা আশা করা যায় আমি সবচেয়ে বেটার করতে পারবো সবার তুলনায়। অথবা অন্য দিক থেকে বলা যায় যে মনে করেন যে নামাজে আপনি দাঁড়াচ্ছেন, আমাদের সমাজে, মুসলিম সমাজে মূর্খতার ছড়াছড়ি। যত বেশি মূর্খ আপনার, তত বেশি মনে হয় যেন মর্যাদা বেশি ব্যয় পাওয়ার অবস্থা দাঁড়িয়ে যায়। কারণ হচ্ছে যে মূর্খরা আওয়াজ করে কথা বলে, আর যারা জ্ঞানী তারা সম্মান বজায় রাখার জন্য চুপ থাকে। তো ওই জন্য একটা ইংলিশে একটা কথা আছে, দ্য ডগ হুইচ বার্কস দি মোস্ট গেটস থ্রু। যে কুকুর সবচেয়ে বেশি ঘেউ ঘেউ করে, আপনার সে তার ভয়েসটাই আসলে বুলন্দ হয়। তো এই জন্য আপনার দেখবেন যে মূর্খরা ওই যে খালি কলসি বাজে বেশি বলে, এমটি ভেসেল সাউন্ডস মাচ। হ্যাঁ, তো এই খালি কলসিওয়ালারা যখন বেশি কথা বলে, তখন লোকেরা তাদের মতামতটাকেই নিতে শুরু করে। কেননা জ্ঞানীরা আপনার জ্ঞানের একটা মর্যাদা আছে, মর্যাদাবানরা তাদের মর্যাদা রক্ষা করতে গিয়ে চুপ থাকে কিংবা কথা কম বলে। আচ্ছা, তো এখন এই কোন পয়েন্টে ছিলাম? এই সুবহানাল্লাহ। হ্যাঁ, যে এখন মনে করেন অনেক মসজিদে দেখা যায়, আহ, মানে আমাদের ইংল্যান্ডে এত হতাশ লাগে, প্রায় মসজিদে আপনার নামাজ পড়লে মজা লাগে না। নামাজ পড়লে দেখা যায় যে ইমাম সাহেব তেলাওয়াত সহি হচ্ছে না, কিন্তু সুন্দর এই ইমাম তেলাওয়াত করছে, আর তার পিছনে হয়তো বা ভালো হাফেজ কারি আছে, তারা মানে তাদেরকে দেওয়া হচ্ছে না, কিংবা তারা এগিয়ে আসতেছে না। কিন্তু ইসলামিক রুলিং হচ্ছে যে আপনি যদি কনফার্ম বুঝেন যে এই যে এই সবাই মিলে একজনকে আগায় দিচ্ছে, যে তার তেলাওয়াত ততটা সহি হবে না, কিংবা তিনি সেরকম জ্ঞানী নন। হ্যাঁ, তা কিন্তু আপনি একজন আলেম, আপনি কনফার্ম যদি হন, আপনি এখানে যতজন আছে তাদের তুলনায় যদি আপনার তেলাওয়াত সবচেয়ে সহি হয়, আপনার যদি এলেমটা তাদের চাইতে বেশি হয়, হুম, আহ, আপনার এই ব্যাপারে যদি কনফিডেন্স থাকে, তখন কিন্তু আপনি কিন্তু আগাইতে হবে। তখন ওই মূর্খকে ইমামতি করতে দেওয়াটা আপনার জন্য সমীচীন নয়, আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে। তাহলে বোঝা গেল যে এইটা করতে যাওয়াটা কিন্তু ক্ষমতার লোভ নয়, এটা হচ্ছে এই জনগণের সুবিধার জন্য। হ্যাঁ, আপনি এটা লোভ করার জন্য না, সবার কালেকটিভ বেটারমেন্টের জন্য আপনি কিন্তু আগিয়েছেন। তো এই জিনিসটা, ফাইন লাইনটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, তো এটা কিভাবে? এখন আসুন, এটা সুন্দর একটা ইয়ে হচ্ছে যে ইউসুফ আলাইসাল্লামের ঘটনা। ইউসুফ আলাইসাল্লামকে ঘটনাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিন্তু মানসুখ করেন নাই। হ্যাঁ, আপনার কি বলেন, হ্যাঁ, যে অ্যাব্রোগেট করেন নাই, বাতিল করে দেন নাই, এই ঘটনাটাকে জারি রেখেছেন। রসুল্লাহ সাল্লামও কিন্তু এই ঘটনাটাকে না করে দিয়ে যান নাই। সেটা কি? উনি বলছেন যে কালা জাআলনি, হ্যাঁ, কালা জাআলনি আলা খাজা ইনিল আরদ ইন্নি হাফিজুন আলিম।
বিউটিফুল। এই ছোট্ট আয়াতটার মধ্যে এত বড় মর্ম আছে। আমি আমাদের কাছে দেখি যে আপনার সমস্ত, কি বলবো, সুবহানাল্লাহ, কম যোগ্যতা সম্পন্ন লোকেরা নেতৃত্বে যে যোগ্যতা সম্পন্ন লোকেদেরকে জায়গা দেয় না, হ্যাঁ, বরঞ্চ বেইজ্জত করতে চায়। তো এই জিনিসটা হওয়ার কথা না। যোগ্যতা সম্পন্ন লোকেরা এগিয়ে আসা দরকার, এবং যোগ্যতা সম্পন্ন লোকেরা তাদের ইজ্জতের ভয়ে কিন্তু আপনার চুপ থাকে, যেটা বললাম, কিন্তু ওইখানে করা যাবে না। কিভাবে? ইউসুফ আলাইসাল্লাম যখন বুঝতে পারলেন যে কি, উনি, আচ্ছা আমি প্রথমে আয়াতের অর্থটাই বলে নেই। সূরা ইউসুফে আমি ইউসুফ আলাইসাল্লামের পুরো জীবনীর উপরে আলোচনা রেখেছিলাম 2-3 বছর আগে। আপনারা দেখবেন ফেসবুক পেজে, বিউটিফুল লেসন আছে ওনার, বিউটিফুল শিক্ষা আছে আমাদের বর্তমান জামানার। এই যে কি আমরা যা গো থ্রু করছি, আমাদের যে সারা বিশ্বব্যাপী মুসলমানদের লিডারশিপ ক্রাইসিস, সবচেয়ে নাম্বার ওয়ান ক্রাইসিস হচ্ছে নেতৃত্বের ক্রাইসিস। আমাদের ভালো যোগ্য নেতৃত্ব নাই, যার কারণে আপনার কোথাও আপনার কিন্তু ইসলামী রাষ্ট্র বা ইসলামী খেলাফা আপনার আমরা কিন্তু দেখাতে পারছি না। তো সে সেটা হচ্ছে যে কি, ইউসুফ আলাইসাল্লাম বললেন, আল্লাহ বলতেছেন, আমাকে দেশের ধন ভাণ্ডারে নিযুক্ত করুন। এই যে খাজানা, খাজা ইনিল আর্দ, এই জমিনের খাজানার দায়িত্ব আমাকে দেন। হ্যাঁ, রাজাকে উনি বললেন। হ্যাঁ, তাইলে কেন? দেখেন উনি কারণ দিচ্ছেন। ইন্নি হাফিজুন আলিম, দুইটা কোয়ালিটির কথা বললেন, দুইটা স্কিল বা দক্ষতার কথা বললেন, দুইটা জ্ঞানের কথা বললেন, দুইটা অভিজ্ঞতার কথা বললেন। হ্যাঁ, আপনার সেটা কি, আমাকে আপনি হাফিজ হিসেবে পাবেন, বিশ্বস্ত রক্ষক, আর আমাকে আলিম হিসেবে পাবেন, জ্ঞানবান। এই বিষয়ে আমার জ্ঞান আপনার ক্লিয়ার কাট আপনি পাবেন। হ্যাঁ, যে আশা করা যায় যে আমি হিসাব রক্ষক হিসেবে, ফাইন্যান্স মিনিস্টার হিসেবে বা ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে আমি দায়িত্ব ভালো পালন করতে পারবো। এবং আমি, কি বলে, এটা কাউকে অন্যায়ভাবে খেতেও দিব না, আবার আমি নিজেও অন্যায়ভাবে ভক্ষণ করব না, এই অভ্যাস আমার নাই। আমি হাফিজ হব। হাফিজ মানে বিশ্বস্ত রক্ষক হব আমি। তো এই নিজেকে আপনি, নো দাই সেলফ ফার্স্ট, আপনি নিজেকে জানুন। হ্যাঁ, এই যেমন মনে করেন যে আমাকে যদি বলা হয়, আমি আলহামদুলিল্লাহ ইসলামিক ফাইন্যান্সের কিছু ছোট্টখাটো জ্ঞান অর্জন করেছি। তো এখন ইসলামিক ফাইন্যান্সের কোনো বিষয় যদি হয়, হ্যাঁ, আপনার ইসলাম মানে ইকোনমি, এই ডেভেলপমেন্টের জন্য কোনো বিষয় হয়, তখন আমি একটু আমাকে কি করতে হবে, অন্যান্য মানুষের সামনে একটু কনফিডেন্স নিয়ে নিজে আগে আসতে হবে যে আমাকে এটার যদি প্ল্যানিং এর দায়িত্ব দেন, তাহলে আশা করা যায় যে আমাদের এই গ্রুপটার মধ্যে একটা ভালো মানে এটা ইকোনমিক প্ল্যানিং দিতে পারবো, আশা করা যায় ইনশাল্লাহ। এই যে একটা, কিন্তু এইটা কিন্তু এরকম না যে কোনো একটা পদ চাওয়ার জন্য বা তার ক্ষমতার লোভের জন্য না। এটা হচ্ছে যে হোল মিশর জাতির আপনার ভালাইয়ের জন্য, আপনার কি বলে, কল্যাণের জন্য। যে তখন এই যে সামনে দুর্ভিক্ষ আসবে, উনি সেটা তো আপনার রাজার স্বপ্নের ব্যাখ্যা তো দিয়েছেন। আজকে আমি পুরা ডিটেল বর্ণনার সময় নাই। হ্যাঁ, তো এই যে জিনিসটা, আপনি যদি আপনার নিজের যোগ্যতাটাকে যদি জানতে পারেন, নিজেকে যদি ক্লিয়ারলি জানতে পারেন যে আপনি কোন জিনিসটার, তিনটা, আমি সবসময় বলি আমার যারা স্টুডেন্টরা আছেন আপনার, আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন রিসালা ফাউন্ডেশনের বিভিন্ন কোর্স হয়। তো ওখানে বিশেষত লিডারশিপ কোর্স চলছে। হ্যাঁ, তো আপনার সেখানে বলি যে তিনটা জিনিস এর উপরে, যে একটা হচ্ছে যে স্কিল, স্কিল বা নলেজ বা এক্সপার্টিজ। 2 নম্বর হচ্ছে যে এই কাজের প্রতি আপনার এই কাজের আপনার অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স আপনার কি আছে। এবং 3 হচ্ছে যে এই কাজ করার প্যাশন আছে কিনা। এমনও হইতে পারে একটা বিষয়ে আপনি খুব জ্ঞানী, আপনি খুব ভালো জানেন এবং আপনার অভিজ্ঞতাও আছে, কিন্তু আপনি এই বিষয়ে আর মানে ডিল করতে চান না। তো এই অবস্থায়ও কিন্তু আপনি এই কাজটা নেওয়া ঠিক না, কেন আপনার দ্বারা তখন এই কাজটা অগ্রগতি হবে না, কারণ আপনি প্যাশনটা, আপনার আগ্রহ হারিয়ে ফেলছেন। তাহলে তিনটা জিনিস বললাম: দক্ষতা, অভিজ্ঞতা এবং আপনার আগ্রহ। এই তিনটার সমন্বয় যদি আপনার কাছে থাকে, যেমন ওনার কাছে এটা ছিল,
তো উনি চেয়েছেন যে কি, যে এই মিশর জাতিকে সামনে যে দুর্ভিক্ষ আসবে এই দুর্ভিক্ষর আগে সঞ্চয় করে রাখবেন সমস্ত ফসলগুলাকে। হ্যাঁ, আপনার দুর্ভিক্ষের সময় তখন সেটাকে সুন্দর করে বন্টন করবেন, আপনার এটা সুষমভাবে বন্টন করবেন। হ্যাঁ, করে আবার উনি সেভিং করতে পারবেন। এবং সেটার কারণে কিন্তু উনি মিশরের বাইরের আরো অন্যান্য জায়গা থেকে, ইভেন কেনান থেকে ইয়াকুব আলাইসাল্লামের ছেলেরা, যে ওনার ভাইরা যখন আসছেন তাদেরকে, বিভিন্ন অন্য এলাকার লোকদেরকেও আহ, উনি বন্টন করতে পেরেছেন, এতটা সেভিংস ছিল। তো এই জন্য এই যে দক্ষ লোক বা যোগ্য লোক এরকম যদি এগিয়ে আসে, আপনারা উৎসাহ দিবেন দেওয়ার কথা। আচ্ছা, আবার এরকম দক্ষ এবং যোগ্য লোক যদি, তিনি যদি এগিয়ে যেতে চান, এটা কিন্তু তার জন্য এটাকে লোভের পর্যায়ে পড়বে না। আল্লাহ কেন, তিনি কোনো কুবুদ্ধি, কুচক্র কিংবা কুচক্রান্ত করছেন না। উনি সিনসিয়ারলি ফর দি স্যাটিসফ্যাকশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার বান্দাদের উপকারের জন্য উনি কনফিডেন্ট যে উনি পারবেন এই অবস্থায়। হ্যাঁ, আপনার উনি এটা নিজেকে পুট ফরওয়ার্ড করেছেন। আচ্ছা দেখেন, এর চাইতে আরো বড়, আল্লাহর কাছে আপনি কিন্তু আরো বড় জিনিসও চাইতে পারেন, সেটাও মানসুখ হয় নাই। মানসুখ মানে বাতিল হয় নাই। সেটা কি, পৃথিবীতে এই যে মনে করেন যে আমাদের অনেকে বলতে চায় যে কি, এই খবরদার দুনিয়াবি হয়ে যাবা, এই ব্যবসা করিও না, এই একেবারে বেশি বেশি চাকরি চাকরি টাকরি বেশি করিও না, তাইলে তুমি আল্লাহকে ভুলে যাবা। হ্যাঁ, আপনার কি আখেরাতমুখী হইতে হইলে মানে এজ ইফ মনে হয় যেন আখেরাতমুখী হইতে হইলে ফকির থাকতে হবে, আখেরাতমুখী হইলে বেকুব থাকতে হবে, আখেরাতমুখী হইলে ওই যে আমি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ ওনার একটা বক্তব্যের মধ্যে শুনেছিলাম এক সময় যে কি, ওই কি বলে, একটা সাপ একটা পীরের মুড়ি ধুইতে চাইছিল। হ্যাঁ, তো তখন সাপকে বলছিল যে তুমি মানুষকে কামড় টামড় দিবা না, আমি যদি পুরা গল্পটা মনে থাকে ঠিক মতো। হ্যাঁ, তো তখন সাপ রাতের বেলা, আপনার রাতের অন্ধকারে সে চুপচাপ বসে কি বলে, বসে আছে। আর পথে একটা লোক যাইতে গিয়ে সে ভয় পাইয়া সাপরে আচ্ছা মতো মারতে মারতে আধমরা করে ফেলছে। ওই সাপরে যেহেতু বলছে তুমি কিন্তু মানুষকে মা মানে কামড় দিবা না, তখন এই সাপ পরে দিনের বেলা পীর সাহেবের কাছে এসে বলতেছে যে যে আপনি আমারে যেই সবক দিয়েছেন আমার তো জান চলে দিতেছিল। তখন পীর সাহেব বলতেছে যে কি, তোমারে আমি কামড় দিতে মানা করছি, কিন্তু একটু ফোর্সও করতে পারলা না। হ্যাঁ, তো এই যে এই যে ব্যালেন্স, আপনাকে এই ব্যালেন্সটা বুঝতে হবে না? তো এইখানেও সিমিলার জিনিস যে আপনি দুনিয়া কি বলে, এই মানে আমাদের অনেক মানুষের মধ্যে প্রত্যাশা হচ্ছে, জানেন, মসজিদের ইমাম সাহেব তারে সবাই আপনার কি বলে, মসজিদের ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ, তারা একটু যেন একটু গরিব থাকলে ভালো হয়। তা মানে তারা কেন ধনী হইবে? অথচ আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একজন কাপড়ের ব্যবসায়ী, মাল্টি বিলিয়নিয়ার ছিলেন উনি। হ্যাঁ, আর আমরা সব বলি যে আমরা সব হানাফি মাযহাব, হানাফি মাযহাব। তা আপনি যদি হানাফি মাযহাব হন তাহলে ইমাম আবু হানিফার মতো ব্যবসা করেন আপনি, কাপড়ের ব্যবসা করেন দেখি। আপনি গরিব ফকির থাকেন কেন? উনি তো ফকির ছিল না। উনি ফকির না থাকা অবস্থায়, উনি ধনী থাকা অবস্থায় তো আল্লাহকে খুশি করতে পারছেন। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক অনুসারী যেই মাযহাবের, হ্যাঁ, সেই মাযহাবের প্রবক্তা হচ্ছেন আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তাই না? তো যাই হোক, অর্থাৎ কি না, আখেরাত পাইতে হইলে আমাকে ফকির হয়ে যেতে হবে না। হ্যাঁ, আমাকে ভিক্ষুক হয়ে যেতে হবে না, আমাকে ইনকাম করার থেকে বিরত থাকা লাগবে না। হ্যাঁ, আমার জীবন সিম্পল চালাবো। আমি অনেক টাকা ইনকাম করতে পারি কিন্তু আমার জামা কাপড় থাকবে সিম্পল, আমার খাবার দাবার থাকবে সিম্পল। তাহলে বাকি টাকা কিসে খরচ হবে? আল্লাহর বান্দাদের জন্য হবে। হ্যাঁ, আল্লাহর যারা বঞ্চিত আছে তাদের জন্য হবে, ইনশাআল্লাহ গরিব আত্মীয় স্বজনের জন্য হবে। হ্যাঁ, কিন্তু আমাকে ইনকাম করতে হবে হালাল পদ্ধতিতে, আমার ক্যাপাসিটি অনুসারে, ক্যাপাবিলিটি অনুসারে, ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যে আল্লাহকে ভয় করো তোমার সাধ্যের সর্বোচ্চ অনুযায়ী। আচ্ছা, তো এখন এই এই হিসেবে কিন্তু এই যে দুনিয়াবি দোয়া করা যাবে কিনা, যাবে। কেন? আপনার সুলাইমান আলাইসাল্লামের ঘটনা যদি আমরা জানি, পৃথিবীতে সবচেয়ে হাইয়েস্ট দুনিয়াবি দোয়া করেছেন হচ্ছে সুলাইমান আলাইসাল্লাম। কি বলছেন উনি?
উনি প্রথমে বলছেন যে রাব্বিক ফিরলি। প্রথমে আপনি যে কোনো দোয়া করার আগে আপনি ইস্তেগফার পড়ে নিলে আল্লাহ আপনার দিকে রুজু হয়। হ্যাঁ, আল্লাহ আপনার দিকে মনোযোগী হবে। এই জন্য আপনি ইস্তেগফার পড়বেন। রাব্বিক ফিরলি, উনি বলতেছেন রাব্বিক ফিরলি, ও আমার রব, আমাকে মাফ করে দেন। এরপরে ওনার চাওয়াটা, ওয়াহাবলি মুলকা লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহাব, যে আমাকে এমন রাজত্ব দাও। দেখেন, কিন্তু এটা করার সত্ত্বেও উনি কিন্তু এটা লোভ করেন নাই। হ্যাঁ, এমন রাজত্ব দাও যে আমার পরে কিয়ামত পর্যন্ত আর কাউকে এত বড় রাজত্ব দিবা না, এরকম রাজত্ব দাও। এবং আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন, ওনাকে রাজত্ব দিয়েছেন। মানুষের রাজা তো হইছেনই, উনি প্রাণীদের রাজা হয়েছেন। ওনার প্রাণীদের কথা উনি বুঝতে পারতেন এবং তারা তার কথা শুনতো। বাতাসের রাজা হয়েছেন, পানির রাজা হয়েছেন। হ্যাঁ, সকল কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের তাবেদার করে দিয়েছেন। এখন উনি এটা করলেন কিভাবে? ওই যে ইউসুফ আলাইসাল্লাম যেরকম নিজেকে আইডেন্টিফাই করতে পারছেন, নিজেকে চিনতে পারছেন হাফিজ এবং আলিম, যে উনি বা ভান্ডার বা খাজানার মানে সবচেয়ে ভালো রক্ষক হইতে পারবেন, এটা ওনার কনফিডেন্স। হ্যাঁ, ওনার স্কিল অ্যান্ড এক্সপেরিয়েন্স আছে। এবং উনি আবার কি মানে আমানতদারও, এবং আবার উনি আবার এই বিষয়ে জ্ঞানী। হ্যাঁ, তো এইটা উনি কনফার্ম জানার পরে নিজেকে, যে নো দাই সেলফ, যত বেশি নিজেকে জানতে পারবেন তত আপনার রবকে জানতে পারবেন এবং আপনার রবের সাথে আপনি কানেক্ট করতে পারবেন সেই লেভেলে। আচ্ছা, তো সুলাইমান আলাইহিসসালামও নিজেকে কিন্তু জানতে পারছেন উনি রাজত্বের কথা কেন চাইছেন। এটা একটা বিরাট প্রশ্ন। উনি রাজত্বের কথা চেয়েছেন, উনি কি ক্ষমতার লোভের জন্য? নাউজুবিল্লাহ, না। এই উনি চেয়েছেন এই জন্য যে উনি চিন্তা করে দেখেছেন যে ওনার ভিতরে কি যোগ্যতা উনি সারা জীবন হাসিল করেছেন, কি জ্ঞান উনি হাসিল করেছেন। উনি কৃষি কাজ কখনো করেন নাই, উনি ছিলেন রাজার ছেলে। দাউদ আলাইসাল্লাম আরেক নবী। হ্যাঁ, আপনার জলিলুল কদর নবী না? দাউদ আলাইসাল্লাম রাজা ছিলেন, তার ছেলে রাজপুত্র প্রিন্স হচ্ছে সুলাইমান আলাইসাল্লাম। তো সুলাইমান আলাইসাল্লাম ছোটবেলার থেকে, রাজার ছেলে তো আপনার যাইয়া আপনার ইঞ্জিনিয়ারিং কাজ করার কথা না, ডাক্তারির কাজ কথা 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 না, আপনার কিংবা আপনার জমিতে ফসল ফলানোর কথা না। হ্যাঁ, তো সুতরাং এগুলো তো উনি জানেন না। হ্যাঁ, উনি কি জানছেন? সারা জীবন ছোটবেলা থেকে বাবা রাজা দাউদ আলাইসাল্লামের এজলাসের ওখানে উনি বসা থাকতেন, আর উনি দেখতেন যে বাবা কিভাবে রাজ্যের সমস্ত ফয়সালাগুলা করেন, কিভাবে অন্য জায়গার থেকে ফরেন ডেলিগেট আসলে তাদের সাথে কিভাবে ডিল করেন, কিভাবে আপনার বিচার আসলে সেই বিচারগুলো সমাধান করেন। হ্যাঁ, কিভাবে আপনার মানে রাজ্যের সমস্ত মানুষকে হুকুম দেন এবং সেটা আবার কিভাবে রাজ্যের সমস্ত মানুষের উপরে ন্যায় বিচার করেন। এইগুলা উনি কিন্তু ছোটবেলা থেকে দেখে 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 শিখে আসছেন। পরিবার হচ্ছে পৃথিবীর সবচাইতে সর্বোত্তম প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। হ্যাঁ, তো এই জন্য আমি খুব পরিবারের আলোচনা বেশি এমফাসিস করি। না, তো মানে আপনি বিফোর ইউ গো টু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মা হচ্ছে সবচাইতে বড় শিক্ষক আপনার একটা সন্তানের জন্য। এই জন্য সবাই সবাই বলছে, শুধু ইসলামিক না, নেপোলিয়ন বলছে গিভ মি এ গুড মাদার, আইল গিভ ইউ এ গুড নেশন। হ্যাঁ, আপনার তো পৃথিবীর আকলমন্দ মানুষ যখন আকলের উপরে ভিত্তি করে যখন একটা সিদ্ধান্তে পৌঁছায়, ওটা ন্যাচারাল ফিতরতিভাবে, সেটাই কিন্তু দেখবেন যে কোরআন হাদিসের সাথে মিলে যায়। হ্যাঁ, তো যাই হোক, এই সুলাইমান আলাইসাল্লাম তখন নিজেকে দেখছেন যে হ্যাঁ, আমি জীবনে যদি কোনো দক্ষতা অর্জন করে থাকি, কোনো জ্ঞান অর্জন করে থাকি, কোনো প্রজ্ঞা একমত অর্জন করে থাকি, আমি এই রাজত্ব চালানোর বিষয়টাই আমি জানতে পারছি। সুতরাং এইটাই আমি সুচারুরূপে পারবো। এই জন্য এই কনফিডেন্সে নিজেকে যখন বুঝতে পারছেন, তখন উনি বলছেন যে ও হাবলি মুলকাল্লা ইয়ামবাগিলি আহাদিম মিন বাদি। অন্য কিছু চান না, যে আমাকে রাজত্ব দাও। তো এখন অর্থাৎ কি না, এই রাজত্ব দিলে আমি সবচেয়ে অন্য সকল মানুষের তুলনায় সবচেয়ে সুচারুরূপে আমি এটা পরিচালনা করতে পারবো, সবচেয়ে ন্যায় বিচার আমি করতে পারবো। হ্যাঁ, কেন আমার বাবা দাউদ আলাইসাল্লাম থেকে, হ্যাঁ, উনি একজন শ্রেষ্ঠ রাজা ছিলেন, না নবীও ছিলেন, শ্রেষ্ঠ রাজা ছিলেন। আচ্ছা, তো এই জন্য তাইলে বোঝা গেল যে আপনার কি হচ্ছে, যে আমরা মানে চাইতে পারবো, কিন্তু এই চাওয়াটা আমাদেরকে সেপারেশন করতে হবে।
যে আমি কি ক্ষমতার লোভের জন্য চাইতেছি, মানে এইটাকে আমার বাদ দিয়ে দিতে হবে। যদি লোভের জন্য আমি চাই, তাহলে কিন্তু আমি চক্রান্তকারী হওয়া শুরু করব, আমি কুচক্রী হয়ে হওয়া শুরু করব, নাউজুবিল্লাহ। তাহলে কিন্তু আমার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। একইভাবে আপনি দেখেন আমাদের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম, খেয়াল করবেন, সুলাইমান আলাইসাল্লাম নিজে আল্লাহর কাছে চাইছেন, দোয়া করছেন না? আর কি, ইউসুফ আলাইসাল্লাম তার রাজার কাছে চাইছে। আর আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে আল্লাহ শিখাই দিতেছেন যে আমার কাছে চাও। আল্লাহু আকবার। এটা আরো উঁচু পর্যায়ে। নবী সাল্লাম নিজে চান নাই। যে আপনারা পড়বেন যে কি সূরা বনি ইসরাইলে, আহা, 78 থেকে 82 নম্বর আয়াতে যদি আপনি আকিমি সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফাজরি ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, 5 ওয়াক্ত নামাজের কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নেক্সট লেভেলে এটাকে, কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তুত করতেছেন বড় দায়িত্ব দেওয়ার জন্য। যে বলছে যে এরপরে বলছে ওয়ামিনাল লাইলি, তো 5 ওয়াক্ত নামাজ যখন সিকোয়েন্স এভাবে আসছে, 5 ওয়াক্ত নামাজ আগে, 5 ওয়াক্ত নামাজ উনি যখন পুরাপুরি মানে আপনার কায়েম করে ফেলছেন ওনার জীবনে, তখন আল্লাহ বলতেছেন যে কি, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যে তুমি রাতের কিছু অংশ তুমি কি করো, তাহাজ্জুদ নামাজ পড়ো, আশা করা যায় যে তোমাকে এটা কোথায় পৌঁছে দিবে, তোমাকে মাকামে সর্বোচ্চ প্রশংসিত স্থানে দিয়ে দিবে। হ্যাঁ, ও বাহসু মাকাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। আমরা এই যে কি বলে আজানের দোয়ার সময় আমরা পড়ি আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ প্রশংসিত স্থানে যেন দেয়। হ্যাঁ, যেটা আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন, এই এই আয়াতের বরাতেই কিন্তু জিনিসটা আসতেছে, যে আশা করা যায় যে তোমাকে কি এই যে তাহাজ্জুদ 5 ওয়াক্ত নামাজ আপনার জীবনে কায়েম করে ফেলার পরে, এরপরে যখন উনি তাহাজ্জুদ নামাজ যখন কায়েম করে ফেলবেন নিজের মধ্যে, হ্যাঁ, আপনার উনি কখনো তাহাজ্জুদ নামাজ মিস করতেন না, যদিও এটা নফল নামাজ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে হ্যাঁ, উনি কোনো রাত্রে যদি ভুলবশত তাহাজ্জুদ নামাজ পড়তে না পারতেন, উনি পরের দিন এটাকে আপনার কি বলে এইটা উনি পড়ে নিতেন, এটা কম্পেনসেট করে নিতেন। আমি কাজা শব্দটা বলতে চাচ্ছি না। হ্যাঁ, তো তো উনি উনি এটা পড়ে নিতেন। তো যাই হোক, মানে যেটা হচ্ছে যে এটা যখন হয়ে গেল, সুবহানাল্লাহ, যখন 5 ওয়াক্ত নামাজ কায়েম হয়ে গেছে জীবনে, এরপরে তাহাজ্জুদ নামাজ উনি রেগুলার হয়ে গেছেন, হ্যাঁ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ও আমার নবী, আপনি পড়ুন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিম ওয়া আখরিজনি মুখরাজা সিদকিম ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। যে বলুন হে নবী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাবিব, বলুন আপনি, রাব্বি আদখিলনি মুদখালা সিদকিম, আমাকে দাখিল করুন সত্যের সাথে, ও আখরিজনি মুখরাজা সিদকিম, আমাকে আপনার বের করে আনুন সত্যের সাথে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এবং আমাকে সুলতানের নাসির দেন, সাহায্য, আপনার সাহায্য প্রাপ্ত সালতানাত দিন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি জিয়া ভাই, মনে হয় এখানে একটু একটা ইয়ের মধ্যে রেখে, আমরা সাসপেন্সের মধ্যে রেখে এখানে একটু স্টপ করি, নামাজের বিরতি দেই নাকি? মুকাররম, কি বলো? যে আমরা নামাজের বিরতি কি একটু আর্লি হয়ে যাচ্ছে না, নাকি এটা এই ব্যাখ্যাটা শেষ করে নিব ইনশাআল্লাহ? আহ শোনা যাচ্ছে তো? হ্যাঁ, তো আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় যে নামাজের বিরতি দিয়ে দেই আমরা। মাগরিবের নামাজ যেহেতু আমরা ইউকেতে আছে, আমরা এখানে আজকে এখন 46 বাজতেছে, আমরা 4টা 5-এ আমরা ফেরত আসবো আর কি ইনশাআল্লাহ। আপনার আমরা এটার ভিতরে ইয়েতে থাকি। কেউ কিছু বলছেন? হ্যাঁ ওস্তাদ। আচ্ছা, তো আমি আসবো। আপনি সুন্দর কিছু টেক্সট মেসেজ দেখা, একজন টেক্সট মেসেজ করেছেন, ওইটার বিষয়টা এই যে শেষে দিয়ে একটু এটা টাচ করবো ইনশাআল্লাহ। খুব সুন্দর একটা কথা বলেছেন ওখানে। তো আমরা এখানে একটু থামি। ভাই মোকাররম, তুমি এটা কি লিখেছে? 6 মিনিট দিব আমরা, 10 মিনিট। এখানে মানজুমা বোন কি লিখেছেন? 4টায়?
তাহলে কি আমরা আর একটু কন্টিনিউ করব? 4টায় যদি নামাজ হয়, আমরা 3:55-তে ছাড়ি, তাহলে আমরা মনে হয় যে এই বিষয়টা শেষ করে নেই। কোন জায়গায় ছিলাম যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন, আমাকে দাখিল করুন সত্যের সাথে, কোথায়? মদিনায়। ও আখরিজনি মুখরাজা সিদকিন, আমাকে বের করে নিয়ে আসেন সত্যের সাথে, কোথা থেকে? মক্কা থেকে। আমাকে মক্কা থেকে সত্যের সাথে বের করে নিয়ে আসেন এবং মদিনাতে সত্যের সাথে দাখিল করুন, এবং আমাকে সুলতানে নাসির দেন, আমাকে আপনার সাহায্যপ্রাপ্ত নাসির, মানে সরি, সাহায্যপ্রাপ্ত সালতানাত দেন। সেটা কি? মদিনার রাষ্ট্র। সুবহানাল্লাহ হামদি। এইটা আল্লাহ, দেখেন, রসুল্লাহ সাল্লাম নিজে থেকে চান নাই, অন্য দুজন কিন্তু কি বললাম, ইউসুফ আলাইসাল্লাম তার রাজার কাছে চাইছে। হ্যাঁ, সোলাইমান আলাইসাল্লাম আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চাইছেন। আর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা আল্লাহ চাইছেন। আল্লাহ বলতেছেন যে আমার কাছে তুমি চাও এটা। কিন্তু স্টিল শেষ কথাটা হলো যে সালতানাত চাওয়া, আপনার এই যে মানে বিশ্ববাসীর উপকারের জন্য আপনার কি ওনাকে দিয়ে কিন্তু চাওয়াইছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন। এবং শেষ পর্যন্ত আল্লাহ রাবুল্লাহ আলমিন এটা কবুল করবেন বলেই চাইছেন। এবং আল্লাহ রাবুল্লাহ আলমিন কিন্তু সাহায্যপ্রাপ্ত রাষ্ট্র, মদিনার রাষ্ট্র কিন্তু দিয়েছেন। এবং এমন এক মদিনার রাষ্ট্র বলতে কি বোঝায়? ডেমোক্রেসি করেন। জি, কেউ কিছু বলছেন না? দেখেন, জি, আচ্ছা, আহ, এটা একটু আপনারা মিউট করে রাখবেন। সেটা হচ্ছে যে উনি কিন্তু ডেমোক্রেসি করেন নাই, ভোটাভুটি যে কি বলে, পার্লামেন্টের মেম্বার হবে, তারপর সেখান থেকে প্রাইম মিনিস্টার হবে, এই কারবারের মধ্যে উনি যান নাই। আল্লাহ ইজ ম্যাজেস্টিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ ম্যাজেস্টিক। আল্লাহর দিন ইসলাম ইজ ম্যাজেস্টিক। সুতরাং ইসলাম যখন আসবে, ওভার পাওয়ারিং করে আসার কথা। ইসলাম যখন আসবে, সকলে মিলে চাইতে হবে। কি হয়েছে আপনার? মদিনা থেকে মুআজ, আপনার কি, আম, এই সুবহানাল্লাহ, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যে যাও মদিনার লোকদেরকে দাওয়াতি দাওয়াতি কাজ করো। তো উনি নিয়ে আসছেন আকাবাতে 3বার। হ্যাঁ, আপনার সে 70 জনকে নিয়ে আসছে, তারা বায়াত করছে, সমস্ত কবিলা, সমস্ত গোত্রের লোকেরা, নেতৃত্ববৃন্দরা এসে ওনার কাছে বায়াত করেছেন যে আপনি আসেন, আমরা সকলে আপনাকে আপনার নেতা হিসেবে মেনে নিব। সুবহানাল্লাহ হামদি। উনি কিন্তু নিজে ক্যান্ডিডেট হন নাই হইয়া, আমাদের যে এই যে বর্তমানে, এটা একটা বিরাট বিষয়, এটা নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। একটু কনফারেন্সের আয়োজন করার চিন্তা ভাবনা হচ্ছে। এই যে আপনার এই ডেমোক্রেসির মাধ্যমে আমরা যদি মানে কেউ ইসলামিক লোকেরা যদি ক্ষমতায় যায়, সেটা আপনার আলহামদুলিল্লাহ, আমাদের তো সমস্ত মসলকেরই কিন্তু এখন ইসলামী দল আছে, সবাই মিলে চিন্তা করছে। এবং ডেমোক্রেসি করে যদি গভর্নমেন্ট ফর্মও করে, ফর্ম করার পরে কি সত্যি কি ইসলামিক ভাবে দেশ চালাইতে পারবে? সম্ভব না, পারা যাবে না। কেন? এই সংবিধান, যেই সংবিধানের আওতায় আপনি ইলেক্টেড হয়েছেন, এই সংবিধান যদি ইসলামিক না হয়, আপনি কিন্তু প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হয়েও দেশকে ইসলামিকভাবে চালাতে পারবেন না। কেন? ইলেক্টেড হয়েছেন এই সংবিধানের বরাত দিয়ে। এটা একটা বিরাট আলোচনা, আমি জাস্ট সামারি এখানে করলাম। তো তো এখন কি হয়েছে যে তাহলে ওইটার জন্য আমাদের কাজ করা লাগবে। দেশের মানুষ ইসলামকে চাইতে হবে। দেশের মানুষ যেমন মনে করেন যে এখন বর্তমানে প্রচুর আপনার নন প্র্যাকটিসিং, লেস প্র্যাকটিসিং, হাফ প্র্যাকটিসিং, মানে একক তো নামাজওয়ালা, হ্যাঁ, আপনার কি বলে, দিনে একক তো নামাজওয়ালা, আপনার সপ্তাহে একক তো নামাজওয়ালা, শুধু জুমার নামাজ পড়ে, সারা বছরে 2 নামাজওয়ালা মুসলমান আছে। হ্যাঁ, আপনার এই যে শুধু ঈদের নামাজ 2টা পড়ে, হ্যাঁ, এরকম আছে। ইভেন এরকম মুসলমান নামধারীও আছে, যে কি ঈদের নামাজও পড়ে না। হ্যাঁ, তো এই লোকগুলা আপনার পর্দানশীল মুসলমান আছে, বেপর্দা মুসলমান নামধারী বেপর্দা আছে। এরা সবাই কিন্তু এই যে বিশেষত যারা ঠিক মতো ইসলাম পালন করে না, এরা সবাই ভয় পায় যে কি ইসলাম আসলে না জানি কি হয়ে যায় আমাদের। একে না জানি তাইলে অর্থাৎ কি না, জাতির মনন যতক্ষণ পর্যন্ত আপনার ক্লিয়ার না হবে, জাতির প্রত্যেকটা অ্যাঙ্গেলের যে নেতৃবৃন্দ আছে, তারা যদি এই যে মদিনার যে ঘটনাটা ঘটেছে,
যে মদিনার থেকে সকল মসলকের লোক, আমাদের বর্তমান জমানার সেন্সে মসলক, তখন ছিল হচ্ছে সকল গোত্র বা সকল কবিলার লোকেরা এসে কিন্তু মোহাম্মদ সাল্লামকে আপনার সেফ মনে করেছেন, নিরাপদ মনে করেছেন, সবচেয়ে সঠিক নেতৃত্ব মনে করেছেন, সবচেয়ে বিশ্বস্ত নেতৃত্ব মনে করেছেন, সবচেয়ে সত্যবাদী নেতৃত্ব মনে করেছেন, যে ইনি যদি আমরা যদি মানে মানে এ কি বলে, ইভেন ইহুদিরাও মেনে নিয়েছে মদিনার, উনি যখন মদিনার সনদের ভিতরে সুন্দরভাবে দিয়েছেন সকল ধর্মের লোকেরা তাদের তাদের ধর্মের কি পাবে, পালন করার ফ্রিডম পাবে। হ্যাঁ। আহ, কিন্তু আবার রয়ে গেছে যে ইসলামের সুপ্রিমেসি থাকতে হবে, সেই জন্য ইকুয়াল হওয়া যাবে না। ইসলামের সুপ্রিমেসি, ইসলাম একেবারে আমি ইসলামিক, ইসলাম মোতাবেক আমরা রাষ্ট্র পরিচালনা করব, এবং সেইটার আওতায় অন্য ধর্মের লোকেরাও, অন্য মত পথের লোকেরাও স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে। কিন্তু এইটা কোনো স্টিল কিন্তু এটা সেকুলার হয়ে যাবে না, এটা ধর্মনিরপেক্ষ হয়ে যাবে না। হ্যাঁ, এটা ইসলাম ধর্মের ভিতরকারই একটা পলিসি এটা। তো এই জিনিসটাতে আমরা ভালো করে না বোঝা পর্যন্ত আমরা কিভাবে ইসলাম কায়েম করব। তো যাই হোক, আমি এইখানে একটু থামি। আমার মনে হয় যে এখন আমরা বিরতি দিয়ে দেই। আপনারা যে যে যেখানে যেভাবে জুমে আসেন, আপনারা জাস্ট ভিডিও অফ করা বা আপনার মিউট মিউট করে রেখে দেন। আমরা ইনশাল্লাহ 4টা 10-এ আমরা ফেরত আসবো ইনশাল্লাহ। ঠিক আছে। ভাই মোকাররম একটু যদি ইয়ে দিয়ে দিয়ে দাও আর কি। 4টা 10-এ আমরা ফেরত আসবো ইনশাল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, সংখ্যা বেশি। এই নামধারী মুসলমানরা আসলে মুনাফেক হওয়ার সম্ভাবনা বেশি হয়। হ্যাঁ, আপনার মুনাফেক কিন্তু কাফেরদের মধ্যে থাকে না, মুনাফেক কিন্তু আপনার মুশরিকদের মধ্যে থাকে না, মুনাফেক কিন্তু অন্য কোনো ধর্মের মধ্যে থাকবে না। মুনাফেক হচ্ছে মুসলমানের ভিতরে, যারা মুসলমান, যেমন আব্দুল্লাহ বিন উবাই আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক পিছনে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তো দাঁড়াইয়া জামাতে, কিন্তু সে ছিল মুনাফেকদের সর্দার। মুসলমান মুনাফেকের মধ্যে, যার মধ্যে নেফাকি আছে, যে মুসলমান নামধারী লোকের মধ্যে নেফাকি আছে, সেই সেই হচ্ছে মুনাফেক। আচ্ছা, তো এখন এই লোকটা কি করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত পছন্দ হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রায় দিয়েছেন কোথায়, অমুসলিমের পক্ষে। তার মানে হচ্ছে অন্য সম্প্রদায়ের হওয়া সত্ত্বেও উনি কিন্তু ন্যায় বিচার থেকে, ন্যায় বিচারের পরিপন্থী কিছু করেন নাই, ওনার মুসলমান নামধারী লোকের পক্ষে উনি রায় দিয়ে দেন নাই। হ্যাঁ, তো কিন্তু এই এই মানুষটা পছন্দ করে না এই মুসলমান নামধারী লোকটা। তখন সে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, লম্বা ঘটনা, আমি সংক্ষেপে যদি বলি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন যে তুমি কি আমার এখানে আসার আগে কারোর কাছে বিচার চাইতে গেছিলা? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছি। ওনার কি রায়? ওনার রায় হচ্ছে অমুসলিমের পক্ষে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সোজা বলে দিছেন যে আমারও রায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রায় দিয়েছেন এটা আমার রায়। উনি সহজ সরল মানুষ, আর কিছু বলেন নাই। কিন্তু এই লোকের তারপরও মনে শান্তি নাই। আপনার সে কি করলো, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু দরজায় নক করার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বের হইলেন, কি হয়েছে, এরকম এরকম, এটার রায় কি। হ্যাঁ, তো এখন এই আহ, ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন যে কি তোমার বিচার কে করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। তিনি কি রায় দিয়েছেন? ও মুসলিমের পক্ষে দিয়েছেন। এবং তারপরে কি হয়েছে, আমি আবু বকরের কাছে গেছি, আবু বকরও সেম কথা বলছে। এই যে, আমার এটা মানে মনে ধরে নাই, আমার কাছে ভালো লাগে না, এই জন্য আপনার কাছে আসছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে একটু অপেক্ষা করো। উনি তো মানে শক্ত মানুষ ছিলেন, আপনার গরম মানুষ ছিলেন। হ্যাঁ, উনি ভিতরে গিয়ে তলোয়ারটা নিয়ে এসে এক কোপে এই মুসলমান নামধারী লোকটারে হত্যা করে ফেলছে। সাথে সাথে আপনার সাহাবীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। তারপরে মুনাফেক যারা, তারা এই গুঞ্জনটাকে আরো বাড়াইতে চেষ্টা করছে যে উমর রাদিয়াল্লাহু আনহু কি মুসলমান হয়ে মুসলমান ভাইয়ের হত্যা করেছে, যে মুসলমান, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের আপনার কি রক্ত এবং ইজ্জত হারাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই আয়াতটা নাজিল করেছেন, যে কি আপনার কি কি বলে, সূরা আলে ইমরানের 65 নম্বর আয়াত। না, সূরা সূরা নিসার 65 নম্বর আয়াত হবে। সেটা হচ্ছে যে কি আহ, আপনার
ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হ্যাঁ, বলছে যে তোমার রবের কসম, এই একজন ব্যক্তি, তা সে ঈমান পরিপূর্ণ হবে না, সে ঈমানদার হইতে পারে না যতক্ষণ পর্যন্ত তিনটা শর্ত পূরণ না করে। সেই তিনটা শর্ত হচ্ছে যে সে, এক নম্বর হচ্ছে যে, যে তোমাদের তাদের মধ্যে যদি কোনো বিবাদ হয়, কোনো বিভেদ হয়, কিংবা কোনো ঝগড়া হয়, সেইটার আহ, মানে ফয়সালাকারী ন্যায় বিচারক হিসেবে তোমাকে না মানে, কাকে? নবী সাল্লামকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকমের সংকীর্ণতা রাখে না, যে মোহাম্মদ সাল্লাম উনি নবী বলে আমি এটা মেনে নিছি, কিন্তু আমার পছন্দ হইতেছে না, নাউজুবিল্লাহ। মাঝে মাঝে মানুষ এগুলো বলে। হ্যাঁ, মানে কি বলে, নবী সাল্লামের সাহি হাদিস বলার পরেও আর্গুমেন্ট করতে থাকে। তো বলতেছে তাহলে এটাকে ইমানের লক্ষণ না, এটা মুনাফিকের লক্ষণ। এবং তিন নম্বর হচ্ছে যে শুধু মেনে নিবে না, ওয়াইসাল্লিমু তাসলিমা, একেবারে সন্তুষ্ট চিত্তে সারেন্ডার করে মেনে নিবে, যে এর চাইতে বেস্ট ফয়সালা হতে পারে না। হ্যাঁ, যে আমি নবী মোহাম্মদ সাল্লামের সিদ্ধান্তকে, ফয়সালাকে মেনে নিতে পারছি বলে আমি খুশি, মনের ভিতরে খুশি। এইরকম এই তিনটা শর্ত যতক্ষণ পর্যন্ত একটা ব্যক্তি মেনে নিবে না, মানতে পারবে না, এই শর্ত পূরণ করতে পারবে না, এইরকম ব্যক্তি কিন্তু কি, আল্লাহ রাবুল্লাহ আলমিন বলতেছেন যে এ ইমানদার হইতে পারে না। তা এখন এইখানে মূল কথাটা হলো এটা, যে যে আপনার যে কিনা ক্ষমতার লোভ করে যদি ক্ষমতায় আসে, তার দ্বারা ন্যায় বিচার সম্ভব না। তার দ্বারা আপনার আল্লাহ রাবুল আলমিন যেভাবে বলছে যে অন্য ধর্মের লোকদেরকেও তুমি ন্যায় বিচার থেকে তুমি কিন্তু সরে থাকবা না। আচ্ছা, আহ, এরপরে যেটা বলছি যে আরো হলো যে আপনার যদি, আপনার কাছে যদি ক্ষমতা আসে, আল্লাহ রাবুল আলমিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আউিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। সুবহানাল্লাহ, বলতেছে ও ইমানদাররা, তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করে, তাতে তোমাদের নিজের বা বাবা মার পর্যন্ত, এই যে বলছে যে আলা আনফুসিকুম, তোমাদের নিজেদের বিরুদ্ধেও যদি যাইতে হয়, তোমার, হ্যাঁ, এবং আউিল ওয়ালিদাইন, এবং তোমার বাবা মার বিরুদ্ধেও যদি যাইতে হয়, তো ওয়াল আকরাবিন, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধেও, তোমার কওমের বিরুদ্ধেও যদি যাইতে হয়, তোমার নিজের ধর্মের লোকদের বিরুদ্ধেও যদি যাইতে হয়, হ্যাঁ, এই মানে বলতেছে যে সত্যের উপরে থাকতে হবে। আর কে, ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তাদিলু ওয়াইন ওয়াইন মানে কি বলে, ওয়াইন তালু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর। যে বলতেছেন যে এটা, কেউ যদি ধনী কিংবা গরিব হয়, তবে আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের চাইতে বেশি, অতএব তোমরা বিচার করতে গিয়ে তোমাদের রিপুর তাড়না, হাওয়া, মানে হচ্ছে ডিজায়ার, হ্যাঁ, আপনার রিপুর কামনা বাসনার অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও, তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে অবগত। তো এই যে এইটা তখনই সম্ভব, এই ন্যায় বিচার, যদি এই মানুষটা বা এই মানুষগুলা আপনার ক্ষমতার লোভের জন্য ক্ষমতায় যায় নাই, কিন্তু সমাজের প্রয়োজনে ক্ষমতায় গিয়েছে। হ্যাঁ, তো আমরা যেন ওই ধরনের মানুষ হতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আচ্ছা, গেল। এখন এখন হচ্ছে যে আল্লাহ এই ক্ষমতার লোভের, আমরা তো অনেকগুলো বলছি যে এই লোভের কারণে যে ক্ষতি, ব্যক্তিগত ক্ষতি এবং সামাজিক ক্ষতি। এখন এইটাতে আপনার, যে আমি অল্প কয়টা হাদিস আপনাদের সামনে, বিউটিফুল হাদিস আপনাদের সামনে পেশ করে আজকের কথা শেষ করবো ইনশাআল্লাহ। নবী সাল্লামের কাছে হাকিম ইবনে হিসাম উনি বর্ণনা করতেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু টাকা চেয়েছিলাম, তিনি আমাকে দিলেন। তারপরে আবার আমি তার কাছে চাইলাম, তিনি আবার আমাকে দিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর আবার আমি তার কাছে চাইলাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আমাকে দিলেন, এবং তিনি বললেন, এই যে টাকা দিছি তোমাকে, বারবার তুমি চাইছো, এটা সবুজ এবং মিষ্টি ফলের মতো।
এবং যে ব্যক্তি লোভ ছাড়া তা গ্রহণ করবে, দেখেন এই সেম জিনিস আপনি, একজনে আপনাকে দিচ্ছে, সে ভালো নিয়তে দিছে, কিন্তু আপনি নিচ্ছেন লোভের সাথে। এখন আপনি লোভের জন্য নিচ্ছেন কিনা ওই লোকটা কিন্তু জানে না, এটা আপনি জানেন আর আপনার আল্লাহ দেখতেছে। রসুল সাল্লাম বলতেছে যে ব্যক্তি লোভ ছাড়া তা গ্রহণ করবে, এই টাকা নেওয়ার মধ্যে কোনো হারাজ মানে নাই, এই টাকা নেওয়ার মধ্যে কোনো ক্ষতির কি বিষয় না। ক্ষতি হলো এটা, এই টাকাটা যদি লোভ সহ নেন তাহলে ক্ষতি। কিন্তু রসুল সাল্লাম বলতেছেন যে যে ব্যক্তি লোভ ছাড়া তা গ্রহণ করবে আল্লাহ তার জন্য বরকত দান করবেন, কিন্তু যে ব্যক্তি লোভের সাথে তা গ্রহণ করবে আল্লাহ তার জন্য বরকত দিবেন না। এবং সে কি বলে, সেই ব্যক্তির মতো হবে যে খায় কিন্তু কখনো তৃপ্ত হয় না, কোনো শান্তি পাবে না। সে সে খাইলেও তার কি বলে মজা লাগবে না। এবারে এরপরে রসুল সাল্লাম বলছেন উপরের হাত মানে নিচের হাতের চেয়ে উত্তম। অর্থাৎ কি না, এ কারোর কাছ থেকে তুমি চাইতে গেলে সবসময় মাথা রাখবা, চাইতে গেলে কিন্তু হাত হাত পাততে হবে আপনার। আর যে দেয় তার হলো হাত উপরে থাকে। তো এখন রসুল সাল্লাম বলছে যে চাওয়ার চাইতে দেওয়ার পজিশনটা বেটার, সবসময় মনে রাখবা। সাহাবীকে বলতেছেন রসুল সাল্লাম। এক জায়গায় আপনার মনে করেন হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ বলতেছেন, মন্দ যে কোনো জিনিস খারাপ হয়ে যাওয়ার জন্য, খারাপের জন্য মূল কারণ হচ্ছে তিনটা। কি কি? অহংকার, হিংসা এবং লোভ। অহংকার শয়তানকে মাথা নত করতে বাধা দেয়। হ্যাঁ। হিংসা আপনার কাবিলকে মানে হাবিলকে হত্যা করতে পরিচালিত করছে। আপনার একই বাবার ছেলে দুইজন, আদম আলাইসাল্লামের, হাবিল এবং কাবিল। কাবিল হাবিলকে হিংসা করার কারণে এই হিংসা তাকে কি করেছে, তার ভাই কাবিলকে হত্যা করার দিকে পরিচালিত করছে। আর লোভ কি করে? লোভ হচ্ছে আদমকে জান্নাত থেকে বের করে দেয়। কে বলছেন? হাসান আল বসরি রাহিমাহুল্লাহ। হ্যাঁ। তো আপনার ওই যে কি করছে, যে আপনার এন্টাইস করছে শয়তান, এই যে এই ফলটা খাও, এটার মধ্যে সবকিছু আছে। এটা বিভিন্নভাবে এটাকে বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে এটার ব্যাখ্যা আসছে। হ্যাঁ। যে আসল কথা হলো যে নিষিদ্ধ জিনিস টাচ করেছেন বা নিষিদ্ধ জিনিস খেয়েছেন উনি। এটা শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। কেন শয়তান ওয়াসওয়াসা দিয়েছে? লোভ জাগাইছে আস্তে আস্তে করে। হ্যাঁ। তো এতে করে আপনি কি হইতেছে, আপনার আপনার সম্ভাব্য জান্নাত থেকে আপনাকে বের করে দিবে লোভ। হ্যাঁ। তার মানে আপনার সমস্ত কিছু বাতিল হয়ে যাবে, ফুজুল হয়ে যাবে। আচ্ছা। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেছেন যে তিনটা জিনিস না থাকলে মানুষ সংশোধন হয়ে যেত। একটা হলো লোভ, যেটা সে মানে, ইচ্ছা যেটা সে অনুসরণ করে, এবং প্রত্যেক ব্যক্তি তার নিজের মতামতে খুশি ও বিস্মিত, মানে মতামতে স্যাক্রিফাইস করতে পারে না। এই তিনটা, লোভ, ইচ্ছা এবং মতামত। আচ্ছা। বাইহাকিতে বর্ণিত আপনার সোহাইবে আল ইমান, উনি বলতেছেন যে কি, দুজন লোভী মানুষ কখনো স্থির স্থিত হয় না বা স্থির হয় না। দুইজন লোভী মানুষ, একজন হচ্ছে জ্ঞানের লোভী, আরেকজন হচ্ছে পার্থিব অধিকারের লোভী। যে কিনা জ্ঞানের জন্য ক্ষুধার্ত, তার জ্ঞান পিপাসা কিন্তু শেষ হয় না, সে আরো পড়ে আরো পড়ে, এটা ভালো জিনিস। এটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেন প্রতিযোগিতা করতে বলছেন, দানের জন্য প্রতিযোগিতা করতে বলছেন, তাই না? কিন্তু আরেকটা হলো যে কি, পার্থিব অধিকারের লোভ যার, তার জন্য কোনো জিনিসই যথেষ্ট হয় না। যেটা শুরুতে আমরা বলছিলাম এই আলোচনার প্রথম পর্বে, আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, যে সম্পদের প্রাচুর্যতা, তার কিন্তু লোভ শেষ হয় না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার মুখে না ঢুকে। আচ্ছা। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, যে ব্যক্তি তার পার্থিব জীবনকে ভালোবাসে সে তার আখেরাতে কষ্ট পাবে, এবং যে তার আখেরাতকে ভালোবাসে সে তার পার্থিব জীবনে কষ্ট পাবে। অথবা যা বিলুপ্ত হবে তার চেয়ে মানে তার চেয়ে ওই যে চিরন্তনকে প্রাধান্য দাও। মানে চিরন্তন বলতে আকেবাত, সে মানে যেটা অনেক দিন ধরে কি বলে, আজীবনের জন্য, অনন্ত জীবনের জন্য যেটা চলবে। সহি ইবনে হিব্বানে এটা বর্ণনা করা আছে। তো এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে আপনার কাছে যদি ধন সম্পদ থাকেও
আপনি যদি ধনীও হন, আপনি যদি মিলিয়নিয়ার শত কোটিপতিও হন, হ্যাঁ, আপনি যদি আখেরাতে প্রাধান্য দেন, তাহলে কিন্তু আপনিও কিন্তু জীবনে কষ্ট পাইতে থাকবেন। জীবনের কষ্ট শুধু গরিবরা পায় না, ধনীরাও পাবে। মানে আপনি দেখবেন যে আপনাকে আপনার সহযোগীরা আপনাকে কষ্ট দিতে থাকবে। তো যাই হোক, আমরা এখানে থেমে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, যাই কিছু চাইবো প্রয়োজনের জিনিস চাইবো। রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। রাসূলুল্লাহ মানে কি মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিউটিফুল দোয়া করেছেন যে, ও আমার রব, আমি নিশ্চয়ই আমি কি আপনার কাছ থেকে যা আমার কাছে আসে সেটার জন্য আমি ফকির। যা যা উত্তম কিছু আসে সেটার জন্য আমি ফকির, আপনার কাছে চাই। তো এরকম করে আমরা চাইবো ইনশাআল্লাহ, কিন্তু আমাদের এই চাওয়াটা প্রয়োজনের জন্য, লোভের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যে লোভ থেকে নিজেরা বাঁচাইতে পারি নিজেদেরকে, এবং সেই জন্য প্রয়োজনের থেকে আমরা যেন বিমুখ না হই। লা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কি, তোমার দুনিয়ার যে নসিব আছে, দুনিয়ার যে পাওনা আছে, সেটা থেকে তুমি ভুলে থেকো না। তো এখানে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা প্রশ্নোত্তরে যাওয়ার আগে এখানে আমাদের ভাই মোহাম্মদ আশরাফুল হক কানাডা থেকে আমাদের কানাডার নেক্সট একটা প্রোগ্রামের অ্যানাউন্সমেন্ট আছে, একটু করবেন। জি।